সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটু মারহাবা বলেন। সুন্নাত নয় শুধু মেষ চারাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া, ঠিক না? মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি। আবু বকরের মতো পাশে ছিলে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটু মারহাবা বলেন। সিরাত মানেই হচ্ছে যে নবীজির ইতিহাস, ঠিক কি না বলেন? আমাদের নবীর দাম কম না বেশি? জবান খুলে বলেন, কম না বেশি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একজন নবী দিলেন, এত দামি একজন নবী দিয়েছেন। আল্লাহর পয়গম্বরকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই, এই পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য একজন নবী দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দারা, আমি তোমাদের জন্য একজন নবী দিয়েছি। এই নবীটা হলো রাহমাতুল লিল আলামিন। এই নবীটা শুধু মানুষদের নবী নয়, এই নবীটা শুধু মানুষদের জন্য নবী নয়, মানুষদের জন্য শুধু রহমত নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মানুষটা হলো রাহমাতুল লিল আলামিন। সারা বিশ্বের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত স্বরূপ হিসেবে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন কেমন রহমত পাঠাইলেন? আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে একজন দামি নবী দিলেন, এই নবীকে আজকে আমরা ভালোবাসি না, এই নবীর ইতিহাস সম্পর্কে জানি না। মুসলমান, আমাদেরকে নবীজির ইতিহাস সম্পর্কে জানতে হবে কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষেরা রে, আমার পয়গম্বরকে শুধু মানুষরাই ভালোবাসে না, আমার পয়গম্বরকে আমি আল্লাহ রব্বুল আলামিন যতগুলো মাখলুককে সৃষ্টি করেছি, সব মাখলুক আমার পয়গম্বরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বরকে সবাই ভালোবাসে, শুধু মানুষ ভালোবাসে না। এ মুসলমান, আজকে যে আয়োজন করা হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মানে হচ্ছে নবীজির ইতিহাস সম্পর্কে জানতে হবে, আমাদের নবীকে বুঝতে হবে, আমাদের নবীর প্রেম, আমাদের নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে তৈরি করতে হবে। আজকে নবীর প্রেম আমাদের অন্তরের ভিতরে নাই বিদায় আমরা আজকে নবীর সুপারিশ পাই না, এবং নবীর প্রেম আমাদের অন্তরে না থাকার কারণে, এই নবীর সুপারিশ না পাওয়ার কারণেই আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমার নবীকে শুধু মানুষ ভালোবাসে না, আমার নবীকে সূর্য ভালোবাসে,
আমার নবীকে চাঁদ ভালোবাসে, আমার নবীকে পাথরের ভালোবাসে। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কিতাবের মধ্যে হাদিসের মধ্যে বর্ণনা করেন, এই পৃথিবীর মানুষেরা রে, আমার নবীকে শুধু মানুষেরা ভালোবাসে না, আমার নবীকে শুধু আগুন ভালোবাসে না, আমার নবীকে শুধু পানি ভালোবাসে না, আমার নবীকে শুধু সূর্য ভালোবাসে না, আমার নবীকে পাথর পর্যন্ত ভালোবাসে। তার বাস্তব প্রমাণ হযরত সাইয়্যিদিনা আবু বকর বলেন, আমি পয়গম্বরকে নিয়ে যখন মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা দিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার পয়গম্বর যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরতে রওনা দিয়েছে, আপনার আমার নবীজি মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা দিয়েছেন, মক্কা থেকে মরুভূমির এলাকা আপনার আমার নবী যাইতেছেন। ও মুসলমান, আপনি আমি মনে করেছি মক্কা থেকে মদিনা মনে হয় 20-30 কিলোমিটার, কিন্তু না না মুসলমান, এই মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার দূর। এই এখন তো অবস্থা, যাওয়া আসা চলাচল সুবিধা হয়েছে, কিন্তু যখন আপনার আমার নবী বেঁচে ছিলেন তখন মরুভূমির এলাকা, কোনো চলবাহন ছিল না, কোনো গাড়ি ঘোড়া ছিল না যে গাড়ি ঘোড়াতে চড়ে মক্কা থেকে মদিনায় যাওয়া যাবে। হাঁটে হাঁটে পা পা করে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা আবু বকরকে নিয়ে রওনা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন পাথরের উপর দিয়ে হাঁটতেছেন, পাথরগুলো শক্ত, পাথরগুলো আল্লাহর পয়গম্বরের পা মুবারক পড়ার কারণে এই পাথরগুলো তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পাথর থেকে ডাক দিয়ে বলে, এ পাথর, আর তুমি তো পাথর শক্ত, এ পাথর তুমি কেন নরম হয়ে গেলা? পাথর এবার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি পাথর আমাদেরও নবী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবী সাইয়্যিদিনা আবু বকর খেয়াল করে দেখলেন পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। এই পা পা হাঁটি হাঁটি করে পয়গম্বর মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হিজরত করে মরুভূমির এলাকা দিয়ে। মুসলমান গভীর মনোযোগ দেন মুসলমান। কিছু দূর রাস্তা যাওয়ার পর পয়গম্বর একটু পেরেশানি হয়ে গেছে, পয়গম্বরকে পানির পিপাসা লেগে গেছে, আপনার আমার পয়গম্বরকে একটু খিদা লেগে গেছে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওগো আবু বকর, আমাকে পেরেশানি লেগে গেছে, আমার পিপাসা উঠে গেছে। ও আবু বকর, একটু আশপাশে দেখো কোনো বাড়িঘর দেখা যায় কি না, একটু খাবারের ব্যবস্থা করো, আর যদি খাবার না পাওয়া যায় তাহলে একটু পানির ব্যবস্থা করো, একটু পানি নিয়ে এসে দাও, কেন আমাকে পিপাসা লেগেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী রহমত, আপনার আমার নবী বরকত। ও মুসলমান, দেখেন আপনার নবী আমার নবী কেমন বরকত। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশপাশের দিকে খেয়াল করে দেখলেন মরুভূমির এলাকার মধ্যে কোনো বাড়ি ঘর নাই। সাইয়্যিদিনা আবু বকর ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সারা দিকে আমি এই দিক সেই দিক করে দেখলাম মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, পানি নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাইয়্যিদিনা আবু বকর, এ আবু বকর, যাও যাও আর একটু যেই দেখো কোনো বাড়ি ঘর পাওয়া যায় কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু সামনে এগিয়ে গেলেন, দেখলেন একটি কুটির ঘর, ওই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, 2 জন মানুষ বসবাস করে, তারা নিঝুম, তারা অধম, তারা গরিব মানুষ, তারা 2 জন মানুষ কুটির ঘরের মধ্যে বসবাস করে। এ মুসলমান গভীর মনোযোগ দেন, 2 জন মানুষ বসবাস করে। এইবার আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহুদূর পর্যন্ত যে দেখেছি একটা কুটির ঘর দেখতে পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন, এই জায়গায় গেলে মনে হয় একটু খাবার পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর সহ আবু বকর রওনা দিলেন
ওই কুটির ঘরের মধ্যে যায় দেখলেন কোনো মানুষ নাই, ওই কুটির ঘরের মধ্যে কেউ বসবাস করে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আবু বকর, যাও যাও একটু খেয়াল করে দেখো ওই কুটির ঘরের মধ্যে কেউ আছে কিনা। সাইয়েদিনা আবু বকর কুটির ঘরের মধ্যে দরজার মধ্যে যে একটু লক করলেন, এ বাসার মধ্যে কেউ আসো নাকি? ঘর থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ আসলেন, ঘর থেকে একটা মহিলার কণ্ঠ আসলেন, আইনা জিতা, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয় কি? সাইয়েদিনা আবু বকর বললেন, জিতা মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে এসেছি, মদিনা রওনা দিয়েছি, মাঝপথে একটু এসে গেছি, আমাদের পেরেশানি লেগে গেছে, আমাদের তৃষ্ণা উঠে গেছে, আমরা বড় ক্ষুধার্ত হয়ে গেছি, তোমাদের ঘরের মধ্যে যদি একটু খাবার থাকে, একটু যদি খাবার থাকে তাহলে আমাদেরকে দাও, আমরা খায়ে আমাদের তৃষ্ণা মিটাবো। ঘর থেকে মহিলা আওয়াজ দেন, ঘর থেকে মহিলা জবাব দেন, আনা ফাকিরুন জিদ্দান, হে মুসাফির তোমরা তো ফকির, তার চাইতে বড় ফকির আমরা, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। একটু আল্লাহু আকবার বলেন, একটু গভীর মনোযোগ দেন মুসলমান। আপনার আমার নবী কেমন রহমত, কেমন বরকত। ও মুসলমান, সাইয়েদিনা আবু বকর তিনি ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আমি খবর নিয়ে দেখেছি তাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আবু বকর, যাও যাও খাবার যাও তো নাই, পানি তো পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এ আবু বকর, যাও যাও একটু খবর নাও, পানি তো তাদের ঘরের মধ্যে পাওয়া যাবে। আবু বকর ডাক দিয়ে বললেন, তোমাদের ঘরে কি পানি নাই? একটু পানি দাও, পানি পান করি। মহিলা ঘর থেকে ডাক দিয়ে বলে, আমাদের পানিও নাই, আমার স্বামী বকরি চারায়, বকরি চলাতে গিয়েছে ওই মরুভূমির শেষে, বকরি চড়ে যখন সন্ধ্যায় আসবে তখন একটু পাতিলে করে পানি নিয়ে আসবে, আর এই পানিটা আমরা সারা দিন ধরে খাই, আবার যখন বিকাল হয়ে যায় আমার স্বামী আবার পানি নিয়ে আসে, এইভাবে আমরা দিন রাত পার করি। যাও যাও, আমাদের কাছে খাবার নাই, পানি নাই। সাইয়েদিনা আবু বকর ঘুরে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, তাদের ঘরে তো খাবারও নাই, তাদের ঘরে তো পানিও নাই, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? আল্লাহর পয়গম্বরের চোখের মধ্যে বাড়ির সামনে একটি ছাগল আছে, এই ছাগলটি অসুস্থ। মুসলমান, আমার নবী যে কেমন রহমত বরকত, রহমতের কথা বলতেছি, বরকতের কথা বলতেছি, যেই রহমতের কথা, যেই বরকতের কথা আপনার আমার রব স্বয়ং বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের ঘরের মধ্যে খাবার নাই, পানি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু বকর, যাও যাও আরেকবার যে অর্ডার নিয়ে আসো, তাদের ঘরের সামনে একটা ছাগল আছে, এই ছাগলটা আমরা দুধ পান করব, ছাগলের কাছ থেকে কিছু দুধ নেব। যাও যাও আবু বকর একটু অর্ডারটা নিয়ে আসো। আবু বকর আবার গেলেন মহিলার কাছে, ডাক দিয়ে বললেন, ওই যে তোমার ঘরের সামনে একটা ছাগল দেখতে পাইতেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা এই ছাগলের থেকে একটু দুধ নিয়ে আমাদের তৃষ্ণা মিটাবো। মহিলা ডাক দিয়ে বলল, তোমরা কি পাগল হয়ে গেছো? আর কি জায়গা পাও না? আমার ঘরের সামনে, আমার বাড়ির সামনে যেই ছাগলটা দেখতে পাইতেছো, এই ছাগলটা ভালো ছাগল নয়, এই ছাগলটা সুস্থ ছাগল নয়, এই ছাগলটা হলো অসুস্থ। আর আমার স্বামী ভালো ছাগলগুলোকে নিয়ে গেছে চড়াইতে, আর এটা দুর্বল ছাগল, এটা অসুস্থ ছাগল, এই জন্য এই ছাগলটা বাড়ির সামনে পড়ে আছে, এটা অসুস্থ ছাগল, এটা ভালো ছাগল নয়। যান যান, ফিরে যান। সাইয়েদিনা আবু বকর আবার আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, এই ছাগলটা অসুস্থ, এই ছাগলটা প্রতিবন্ধী, এই ছাগলটা ভালো নয়। মহিলা বলেছে, যান যান, ফিরে যান। আবার আপনার আমার নবী সাইয়েদিনা আবু বকরকে ডাক দিয়ে বলে, এ আবু বকর, অসুস্থ না প্রতিবন্ধী না সুস্থ, তুমি শুধু যাও একটু অর্ডারটা নিয়ে আসো। আবু বকর যখন মহিলার কাছ থেকে অর্ডার নিয়ে আসছেন, আপনার আমার নবী শুধু ছাগলের কাছে যে খাড়া হয়েছে, অসুস্থ ছাগল সঙ্গে সঙ্গে নবীজিকে দেখে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর পয়গম্বর ছাগলকে বললেন, এ ছাগল তুমি কেন দাঁড়াইয়া গেলা? আল্লাহর পয়গম্বরকে ছাগল জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে যদি বাড়িওয়ালা না চিনতে পারে, আপনাকে যদি বাড়ির মালিক যদি না চিনতে পারে, আমি ছাগল আপনাকে চিনতে ভুল করি নাই। আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনি তো এসেছেন, আমি ছাগল সুস্থ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এসেছেন, আমি সুস্থ হয়ে গেছি, অসুস্থ ছাগল সুস্থ হয়ে গেছেন। ও মুসলমান, যেই কথা বুঝাইতে চাচ্ছি, শুধু আপনি আমি নবীর উম্মত নয়, ছাগল আরও নবীর উম্মত, গাছও নবীর উম্মত, মাছও নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। যত মাখলুক আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব মাখলুকগুলো আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের উম্মত, সবগুলো উম্মত। ছাগল সুস্থ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো আবু বকর, যাও যাও ওই মহিলার কাছ থেকে একটা পাতিল নিয়ে আসো, একটা মগ নিয়ে আসো, একটা বালতি নিয়ে আসো। সাইয়্যিদিনা আবু বকর চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ও মা, তোমার ঘরের থেকে একটা বালতি দাও, না হলে একটা পাতিল দাও, আমরা দুধ দহন করে আমরা আমাদের পিপাসা মিটাবো, আমাদের তৃষ্ণা মিটাবো। মহিলা বললেন, কি ব্যাপার, কিছুই বুঝলাম না, কেন বালতি চাই, কেন পাতিল চাই? মহিলা এইবার একটু ফুটা দিয়ে ঘরের দরজা দিয়ে একটু খেয়াল করে দেখলেন, ঘরের সামনে পূর্ণিমার চাঁদের মতো একজন মানুষ তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মহিলা সঙ্গে সঙ্গে পাতিল দিয়ে দিলেন। আবু বকর পাতিল নিয়ে আসলেন, ছোট্ট একটি পাতিল দিয়েছে। ও মুসলমান, গভীর মনোযোগ দেন, ছোট্ট একটি পাতিল দিয়েছে। আবু বকর এই পাতিল দেখে পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ আবু বকর, আর বড় পাতিল পাও নাই, যাও বড় পাতিল নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদিনা আবু বকর আবার চলে গেলেন, বড় একটা বালতি নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর দুধ ছেঁকা শুরু করে দিলেন, পুরা বালতি দুধ ছেঁকলেন। এইবার পয়গম্বর বলেন, আবু বকর, তোমার তৃষ্ণা মিটাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার তৃষ্ণা মিটান, আপনি আগে পান করেন। বলে, না আবু বকর, তুমি আগে পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন, আপনার আমার নবী পান করলেন। আপনার আমার নবী সাইয়্যিদিনা আবু বকর দুইজনে যখন দুধ পান করলেন, তাদের তৃষ্ণা মিটাইলেন। আর বালতির মধ্যে যেমন দুধ ছেঁকছিলেন, যেই দুধ সেই দুধে আছে, বলি সুবহানাল্লাহ। এই রহমাতুল লিল আলামিন, এই বরকতময় নবী যেখানেই গিয়েছেন সেখানেই বরকত হয়েছেন। যেই জায়গায় অভাব, যেই জায়গায় দুঃখ, যেই জায়গায় অনাহার, মানুষ অভাব কষ্টের মধ্যে ছিলেন, রহমাতুল লিল আলামিন কে যেখানেই পেয়েছেন সেখানেই আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখবেন আপনার আমার নবীর জন্য, আজকে আপনার আমার নবীর জন্য কিছু কিছু মানুষের মায়া হয় না। আজকে আমরা উম্মত হয়েছি, আজকে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরেও নবীকে নিয়ে আজকে বাংলার জমিনে কিছু নাস্তিক, কিছু বেঈমানেরা আপনার আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনের মাহফিল থেকে বলতে চাই, মুসলমান যেই নাস্তিক, যেই কাফের, বেঈমান আপনার আমার নবীর চরিত্রের মধ্যে আঘাত করবে, চরিত্র নিয়ে কথা বলবে, আপনার আমার গায়ে যদি এক ফোঁটা রক্ত পরিমাণ থাকে, বাংলার জমিনে সেই নাস্তিকের আমরা ব্যবস্থা নিব। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী, সেই নবী যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের জন্য রহমত করেছেন, এই নবীর চরিত্রের ব্যাপারে যদি কোনো মুনাফিক, কোনো নাস্তিক যদি কথা বলে, আমরা তার জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে যে কথাগুলো বললাম আমল করাও তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।